চাকরির বাজার বিবেচনায় চাইনিজ ডিগ্রি কতটা ইফেক্টিভ? আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3 এক্সপেনশন। এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব চাকরির বাজারে চাইনিজ ডিগ্রি যেটা রয়েছে সেটা কতটুকু ইফেক্টিভ, বা চায়না থেকে যারা উচ্চশিক্ষা গ্রহণ শেষে বিভিন্ন জায়গায় চাকরির জন্য যাচ্ছেন বা চাকরির বাজারে যাচ্ছেন তাদের জন্য কতটুকু ইফেক্টিভ, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই জানেন আমি একজন ইঞ্জিনিয়ার, টার্মিনাল 3 এক্সপেনশনে আছি ইঞ্জিনিয়ার হিসেবে। সেই বিবেচনা থেকে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনি যখনই চায়না থেকে উচ্চশিক্ষা শেষে চাকরির বাজারে যাচ্ছেন, আপনার ক্ষেত্র যেগুলো এবং আপনি যেই বিষয়টার উপরে আপনার গ্র্যাজুয়েশনটা শেষ করেছেন বা উচ্চশিক্ষাটা নিয়েছেন সেই বিষয়ের উপরে আপনি আপনার সেই বিষয়গুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু আপনি আপনার জবটা পাচ্ছেন বা চাকরিটা পাচ্ছেন। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সে মেকানিক্যাল রিলেটেড সাবজেক্টের মেকানিক্যাল রিলেটেড জবগুলো পাচ্ছে এবং সেটা কোথায় আছে, কিভাবে আছে এবং চায়না থেকে গ্র্যাজুয়েশন শেষ করে আসার পরে সেটা কতটুকু ইফেক্টিভ, সেই বিষয়টা যদি আমি বলি তাহলে আমি প্রথমেই বলবো যে নট অনলি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, যে কোনো ইঞ্জিনিয়ার, আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের ম্যাক্সিমাম যে প্রজেক্টগুলো এখন সেইখানে চাইনিজরা কাজ করতেছে বা চাইনিজদের কোম্পানিগুলো কাজ করতেছে। শুধুমাত্র প্রজেক্ট না, প্রজেক্টের বাইরেও বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাইনিজ কোম্পানিগুলো রয়েছে, অনেক প্রোডাক্ট উৎপাদন হচ্ছে। তো আপনি যেই সাবজেক্টেরই হন না কেন, আপনি কিন্তু ওই কোম্পানিগুলোতে জব পাচ্ছেন। কেন পাচ্ছেন এবং আপনি তুলনামূলকভাবে কেন একটু বেশি প্রিভিলেজড, কেন একটু বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন? কারণ ফার্স্ট অফ অল আপনি চায়না থেকে পড়াশোনা করে এসেছেন। যখনই আপনি চাইনিজ কোম্পানিতে যাচ্ছেন তাদের ধারণা যে আপনি চায়নার কালচার এবং চায়নার সংস্কৃতি আপনি জানেন, চায়নার শিক্ষা ব্যবস্থাটা আপনি জানেন, এবং তাদের এইটা বিশ্বাস রয়েছে যে চায়না থেকে যারা পড়াশোনা করে এসেছে তারা ভালো কিছু শিখেছে। কারণ চায়নার শিক্ষা ব্যবস্থাটা এখন বর্তমান বিশ্বে কতটুকু সেটা বলে বোঝানোর কোনো প্রয়োজন নেই। টেকনোলজি সম্বন্ধে এইভাবে আপনাদেরকে আইডিয়া দেওয়ার, নতুন করে আইডিয়া দেওয়ার কোনো কিছু নেই, আপনারা সবাই জানেন। তো তারা জানতেছে যে আপনি চায়না থেকে পড়াশোনা করে এসেছেন, তাহলে ভালো কিছু শিখে এসেছেন। এবং আরেকটা বিষয় যে আপনি 3 বছর 4 বছর যতটুকু সময় চায়নাতে কাটিয়েছেন আপনি সেই সময়টুকু চাইনিজ অবশ্যই শিখেছেন, কিছু না কিছু হলেও শিখেছেন এবং তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন, এটা তাদের জন্য একটা সুবিধা। এবং আপনি যখনই একটা ফরেন কোম্পানিতে জব করতেছেন, আপনাকে যেহেতু এই সুযোগগুলোর বিবেচনা করে চাইনিজরা আপনাকে আপনার কোম্পানিগুলোতে নিচ্ছে, তাহলে আপনি একটা ফরেন কোম্পানিতে জব করতেছেন। আর আপনি যখনই একটা ফরেন কোম্পানিতে জব করতে যাবেন তখন কিন্তু আপনার স্যালারিটা অবশ্যই হাই হবে, এইটাই স্বাভাবিক। তো সেইটার জন্য যে আপনি যখনই চায়না থেকে গ্র্যাজুয়েশন শেষ করে আসতেছেন, আপনার একটা চাইনিজ ডিগ্রি থাকতেছে, আপনি কিন্তু তুলনামূলকভাবে একটু হলেও বেশি সুযোগ পাচ্ছেন। আর আপনার যদি চাইনিজের দক্ষতা খুব বেশি ভালো থাকে তাহলে তো সেটা বলার কোনো বিকল্প নেই যে আপনি কতটুকু আগিয়ে যাবেন বা কতটুকু এগিয়ে যাবেন, সেটা বলার কোনো প্রয়োজন নেই। অনেক বেশি আপনি সুযোগ সুবিধা পাবেন। তাছাড়াও যে এখন বলতে পারেন তাহলে শুধুমাত্র কি চাইনিজ কোম্পানি? না, শুধুমাত্র চাইনিজ কোম্পানি না। আপনি যখনই চায়না থেকেই পড়েন কেন, আর দেশের যে কোনো দেশ থেকেই পড়েন না কেন, আপনার তো একটা ফরেন ডিগ্রি। তাহলে অনেকেরই কোয়েশন থাকে, আমি তো চায়না থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছি, আমি তো অমুক দেশ থেকে করেছি, তমুক দেশ থেকে করেছি, আমার ডিগ্রিটা তো বাহিরের, আমি কি বাংলাদেশের সরকারি চাকরি করতে পারবো কিনা, বা আমি বড় বড় চাকরিগুলো করতে পারবো কিনা, বা আমার এই ডিগ্রিটা এলিজেবল কিনা? অবশ্যই, কেন করতে পারবেন না? আপনি যদি চায়না থেকে ডিগ্রি আনার কারণে যদি আপনি মনে করেন যে আপনি ভালো কোনো সরকারি চাকরি, আপনি সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন না, তাহলে তো আপনাকে লন্ডন আমেরিকা যাওয়াও তো কোনো লাভ নেই। চায়নাতে যদি অ্যাকসেপ্ট না হয় সেখান থেকেও তো অ্যাকসেপ্ট হওয়ার কথা না, তাই না? লজিকটা এরকম, আসলে বিষয়টা সেরকম না। আপনি চায়না থেকেই করেন আর যেখান থেকেই করেন, আপনি যদি সরকারি চাকরি করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যেটা রয়েছে সেখানে আপনার সার্টিফিকেটটা দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং তারা সেটাকে সমমান করে দিবে, তাহলেই হয়ে গেল, কোনো সমস্যা নেই। তো এইটা বিষয় যে আপনি এভাবে আপনার সার্টিফিকেটটাকে সমমান করে নেবেন, আর কোনো সমস্যা নেই। আপনি সরকারিতেই করেন, বেসরকারিতেই করেন, যেখানেই করেন না কেন, কোনো সমস্যা নেই। আর আমি যেটা বললাম যে আপনি যখন চায়না থেকে পড়ে আসতেছেন, আপনার একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজের ভালো দক্ষতা রয়েছে, তো আপনি তো অবশ্যই একটা ভালো সুযোগ সুবিধা পাবেন চাইনিজ কোম্পানিগুলোতে। এছাড়াও বাংলাদেশে আরও অনেক বেসরকারি কোম্পানি রয়েছে যারা এখন অনেক মূল্যায়ন করে থাকে, দেশের বাহিরের যেই গ্র্যাজুয়েশন বা সার্টিফিকেট যেটা রয়েছে আপনার সেটাকে অনেক মূল্যায়ন করে থাকে। এবং আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলি, সেই আলোকপাতে আপনাদেরকে বললাম আমি যে চায়না থেকে যারা ডিগ্রিটা নিয়ে আসতেছেন বা আসবেন, তারা চাইনিজ কোম্পানিগুলো যদি হয় তাহলে তো আপনি আলটিমেটলি অনেক বেশি ফ্যাসিলিটি পাবেন। এছাড়াও সব জায়গায় ফ্যাসিলিটি রয়েছে। আরেকটা বিষয় যে চায়না থেকে ডিগ্রিটা নিয়ে আসলে কেন এটা একটু বেশি ইফেক্টিভ যদি আমি বলি, আমি আমার প্রজেক্টের দিক থেকে বিবেচনা করেই বলি যে আমরা এখানে অনেক চাইনিজ কোম্পানিগুলো রয়েছে
তো সেই চাইনিজ কোম্পানিগুলোতে হচ্ছে যখনই হচ্ছে চায়না থেকে কেউ গ্র্যাজুয়েশন করে আসে তাকে যে রেঞ্জে স্যালারি রেঞ্জে হায়ার করা হয় অন্যদেরকে কিন্তু সেভাবে করা হয় না। আমি অন্যদেরকে ছোট করে দেখার জন্য বলতেছি না, আমি বাস্তবতা যেটা সেটা আপনাদেরকে বিশ্লেষণ করতেছি যে কেন বেশি একটু ইফেক্টিভ। চায়না থেকে অনেকেই কোয়েশ্চেন করতে পারে যে চায়না থেকে পড়লাম না তাই বলে কি আমার গ্র্যাজুয়েশনের দাম নেই, বা আমি যে গ্র্যাজুয়েশনটা করছি এটা কি কোনো ভিত্তি নেই? না, বিষয়টা এরকম না, কিন্তু বাস্তবতাটা আপনাকে মানতেই হবে। আপনি চায়না থেকে একটা স্টুডেন্ট গ্র্যাজুয়েশন করে আসলে সেই যেই স্যালারিটা বা সেই যে রেঞ্জের স্যালারিটা পাবে আপনি কিন্তু আলটিমেটলি সেটা সহজে পাচ্ছেন না। তো আশা করি আপনাদের যারা যে একটা ভুলভ্রান্তি রয়েছিল যে আমি চায়না থেকে হচ্ছে ডিগ্রিটা নিয়ে আসলাম বা চায়না থেকে গ্র্যাজুয়েশন করে আসলাম, এখন তো আমি আর সরকারি চাকরি করতে পারবো না, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনার এই ভুল ধারণাটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে বা এই বিষয়টা আপনি জানতে পারতেছেন বা জানছেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।